হ্যালো বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের গল্প এখন দারুণ টানটান অবস্থায়। বাসর রাতেই অনেকের গোপন সত্য সামনে আসার আশঙ্কা। দুই জীবনের এই খেলাটা কি ধরা পড়ে যাবে? আমার প্রেডিকশন অনুযায়ী জেনে নেই ৭ নম্বর এপিসোডে কি ধামাকা হতে যাচ্ছে। ৭ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো এক চরম শ্বাসরুদ্ধকর দৃশ্য। অনেক যখন হাঁপাতে হাঁপাতে হসপিটালে পৌঁছাবে, তখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে স্বাভাবিক প্রমাণ করা। মেঘলা তো খুশিতে আত্মহারা যে তার বাবার অপারেশন সফল হয়েছে, কিন্তু মেঘলার চোখে কি অনেকের এই অদ্ভুত আচরণ ধরা পড়বে না? তাড়াহুড়ো করে আসায় অনেকের শার্টে বা হাতে কি বিয়ের কোনো আলামত থেকে যাবে? হয়তো কোনো পারফিউমের গন্ধ বা অন্য কিছু, যা মেঘলার মনে প্রথম সন্দেহের বীজ বুনে দেবে। মেঘলা হয়তো জিজ্ঞেস করবে, অফিস থেকে এত রাতে তোমাকে কে ছুটি দিল? এখানেই অনেককে ফেস করতে হবে তার জীবনের সবচেয়ে কঠিন মিথ্যার পরীক্ষা। অন্যদিকে আমাদের বৃষ্টি কিন্তু কোনো সাধারণ বা বোকা মেয়ে নয়। সে একজন শিক্ষিত এবং বড় লোকের মেয়ে। বাসর রাত থেকে স্বামীর এই হঠাৎ এমার্জেন্সি বলে গায়েব হয়ে যাওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। ৭ নম্বর পর্বে বৃষ্টির চরিত্রের এক নতুন দিক আমরা দেখব। সে হয়তো অনেকের খোঁজ নিতে তার বাবার কোম্পানির লোকজনকে কল করবে, আর তখনই বেরিয়ে আসতে পারে যে কোম্পানির কোনো প্রজেক্টের কাজেই অনেক যায়নি। বৃষ্টি যখন বুঝতে পারবে অনেক তাকে মিথ্যা বলেছে, তখন তার রিয়াকশন কি হবে? একটা অক্ষম মেয়ে হিসেবে তার ভেতরের কষ্ট আর অবিশ্বাস মিলে এক ভয়ানক রূপ নিতে পারে। দাঁড়ান, এখানেই শেষ নয়। আপনাদের কি ওই বস্তির চাঁদাবাজ গুন্ডাদের কথা মনে আছে, যারা মেঘলাদের বস্তি ছাড়ার হুমকি দিয়েছিল? ৭ নম্বর পর্বে এই গুন্ডারা আবার ফিরে আসবে, কিন্তু এবার কিসমত ঘুরে গেছে। অনেক এখন আর সেই আগের অসহায় গরিব ছেলেটা নেই। তার পেছনে এখন শ্বশুর কবির সাহেবের বিশাল ক্ষমতা আর টাকা। আমরা ৭ নম্বর পর্বে দেখতে পারি অনেকের এক ম্যাসিভ কামব্যাক। ওই গুন্ডাদের এবার অনেক এমন এক শিক্ষা দেবে যা দেখে আপনাদের সবার মন ভরে যাবে। হয়তো কবির সাহেবের পাঠানো পুলিশ বা বডিগার্ড দিয়ে বস্তির ওই মাস্তানদের উচিত শাস্তি দেওয়া হবে। এই সিনটা হতে যাচ্ছে এই এপিসোডের অন্যতম সেরা অ্যাকশন প্যাকড দৃশ্য। কিন্তু বন্ধুরা, এসবের বাইরের ৭ম পর্বে আমরা অনেকের এক ভয়ানক মানসিক দ্বন্দ্ব দেখতে পাব। দিনের বেলায় বৃষ্টির সাথে বড়লোকের জামাইয়ের অভিনয়, আর রাতে মেঘলার সাথে বস্তির সেই পুরনো জীবন। টাকার জন্য ভালোবাসা বিক্রি করে দেওয়ার যে গিল্টি ফিলিং, সেটা অনেককে কুরে কুরে খাবে। মেঘলা যখন অনেককে জড়িয়ে ধরে বলবে, তুমি না থাকলে আজ আমার বাবার কি হতো, তখন অনেকের চোখের জল হয়তো বাঁধ মানবে না। সে বুঝতে পারবে সে এমন এক জালে আটকা পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি ৭ম পর্বে অনেকের এই ডাবল লাইফের কথা জেনে যাবে, নাকি বৃষ্টি তার লোক লাগিয়ে অনেককে হাতে নাতে ধরে ফেলবে? অনেককে পারবে মেঘলা আর বৃষ্টি এই দুইজনের জীবন ব্যালেন্স করতে? আপনাদের মতামত বা থিওরি কি বলে, জলদি করে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ধামাকা নিয়ে। টাটা।